একদিনে তুমি একটা সাবজেক্ট রিভিশন দিতে চাচ্ছ, অ্যাডমিশনের অল্প কিছুদিন টাইম আছে, সো এখন তুমি একদিনে যদি একটা সাবজেক্ট রিভিশন না দাও তাহলে কখনোই পড়া গুছাইতে পারবে না, পড়া শেষও হবে না। তো পড়া শেষ করার জন্য তুমি একদিনে একটা সাবজেক্ট রিভিশন দিতে চাচ্ছ, কিন্তু একদিনে একটা সাবজেক্ট রিভিশন দিবা কিভাবে, কি পড়বা কিভাবে পড়বা বুঝতে পারতেছো না। তোমার কাছে মনে হচ্ছে না একদিন একটা সাবজেক্ট রিভিশন দেওয়া সম্ভব না, আর একদিন একটা সাবজেক্ট রিভিশন না দিলে আমার কাভারও হবে না, এর চেয়ে বেটার আমি যা পড়াশোনা করছি আমি এখন এইভাবেই পরীক্ষা দিব, পড়বো না। এটা সবচেয়ে ভুল একটা ডিসিশন। রিভিশন দেওয়ার ওয়ে আছে, দেখো আমি তোমাকে একটু সেগমেন্টেশন করে বলে দিই বিষয়টা কিভাবে তুমি মেনটেন করবা। একদিনে তুমি সর্বোচ্চ পরিমাণ পড়তে পারবা 12 ঘন্টা। 12 ঘন্টার উপরে গেলে তো তোমার ব্রেন কাজ করবে না, তাই না? তো 12 থেকে 13 ঘন্টা আমি ধরে নিলাম তুমি সর্বোচ্চ পরিমাণ পড়তে পারবা। সর্বনিম্ন অ্যাডমিশন টাইমে একদিনে 8 ঘন্টা পড়া উচিত, 8 ঘন্টার নিচে তুমি পড়ো না, তাহলে তুমি চান্স পাবা না। তো রিভিশন টাইমে এসে সর্বনিম্ন তুমি 8 ঘন্টা পড়তেছো, সর্বোচ্চ তুমি 13 ঘন্টা পড়তেছো আমি ধরে নিলাম। তো ধরে নিলাম এভারেজ তুমি 10 ঘন্টা পড়বা। তো 10 ঘন্টা যদি পড়ো এবং একদিনে যদি একটা সাবজেক্ট শেষ করতে চাও, তাহলে একটা সাবজেক্টে তোমার ফার্স্ট পেপারও আছে, সেকেন্ড পেপারও আছে, তাহলে ফার্স্ট পেপারে তুমি দিবা 5 ঘন্টা, সেকেন্ড পেপারে তুমি দিবা 5 ঘন্টা। এবার ধরে নিলাম তুমি ফিজিক্সটাই কমপ্লিট করতে চাচ্ছ। তো ফিজিক্সে ফার্স্ট পেপারে তোমার 6টা চ্যাপ্টার আছে, সেকেন্ড পেপারে 6টা চ্যাপ্টার আছে। টোটাল জিনিসটা তোমাকে রিভাইজ করতে গেলে তুমি প্রথম 5 ঘন্টা ওই 6টা চ্যাপ্টার রিভাইজ করবা। তখন তোমার আসবে ওই ফার্স্ট পেপারের 5 ঘন্টায় 6টা চ্যাপ্টার রিভাইজ করার জন্য স্পেসিফিক কিছু টেকনিক এবং স্ট্র্যাটেজি। ভাই স্পেসিফিক টেকনিক স্ট্র্যাটেজি বলতে কি বোঝাচ্ছি, খুব সিম্পল। 6টা চ্যাপ্টারের ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কোন 5টা যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেটা আগে খুঁজে বের করো। ধরো তুমি সেকেন্ড পেপার দিয়ে শুরু করছো, সেকেন্ড পেপারে স্থির তড়িৎ, চলতড়িৎ আর নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, পাশাপাশি তাপগতিবিদ্যা। তাহলে স্থির তড়িৎ, চলতড়িৎ, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, তাপগতিবিদ্যা এগুলো আমি আগে পড়বো। এবার এগুলা যখন আমি আগে পড়বো, এখানকার আবার সব কিছু কিন্তু পড়া লাগে না। এই জায়গার উপর তোমার একটা কম্প্যাক্ট শর্ট গোছানো নোট যদি থাকে, তাহলে ওই কম্প্যাক্ট শর্ট গোছানো নোটে যা যা তোলা আছে ওগুলা মাত্র 30 মিনিট করে রিভিশন দিয়ে চলে যাও, চোখ বুলায় চলে যাও, কুইক রিডিং দাও, খুব দ্রুত একবার করে আগে রিডিং দাও, রিডিং দিয়ে সব কিছু মাথার ভিতরে নিয়ে চলে আসো, আচ্ছা এখানে আমার এগুলো পড়া ছিল। দেন তুমি আরেকবার একটু স্লো রিডিং দাও, একবার কুইক রিডিং একবার স্লো রিডিং দিলে দেখবা সব কিছু তোমার মুখস্থ, যা আগে পড়া আছে যেগুলো প্র্যাকটিস করা আছে সব মনে পড়ে গেছে। এরপরে তুমি সমস্ত ফর্মুলাগুলো একবার পড়ো, সমস্ত এককগুলো একবার পড়ো, সমস্ত মাত্রাগুলো একবার পড়ো। যে সমস্ত ম্যাথগুলো তুমি আগে করছো, যেগুলো তুমি অনেকবার করছো, ওগুলো জাস্ট চোখ বুলায় যাও। যেগুলো মনে হবে যে আমি একবার প্র্যাকটিস না করলে পারবো না, ক্যালকুলেশন না করলে পারবো না, ওইটা ক্যালকুলেশন করো। এই হচ্ছে স্ট্র্যাটেজি। এভাবে তুমি একদিনে ফুল চ্যাপ্টারের A to Z সব কিছু করতে না পারলেও যা যা প্রয়োজন তা তুমি ডেফিনেটলি করে যেতে পারবা। আর যা যা প্রয়োজন ওগুলো তুমি যদি ডেফিনেটলি একবার রিভিশন দিয়ে যাও বা কোনো রকম দেখে যাও পরীক্ষার হলে, যে এটা তোমাকে হিউজ পরিমাণে হেল্প করবে। আর পরীক্ষার আগে যে কখনোই তুমি খুব স্লো পেসে রিভিশন দিয়ে সব মাথায় নিয়ে যাইতে পারবা না, তোমাকে ফাস্ট পেসে রিভিশন দেওয়া শিখতে হবে। তোমাকে জোন অ্যানালাইসিস করে মেইন জোনগুলোকে অ্যাটাক করা শিখতে হবে। তোমার যেগুলো মুখস্থ আছে ওগুলা কুইক দেখে যাওয়া শিখতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো একদিনে একটা সাবজেক্ট রিভিশন, এই স্ট্র্যাটেজিতে দাও, তুমি তোমার বেস্টটা দিয়ে আউটপুট পাবা। এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজের টাইম লাইনে শেয়ার করে রেখে দাও, পরবর্তীতে আরও কয়েকবার দেখবা, যাতে একদিনে একটা সাবজেক্ট রিভিশন টাইপ স্ট্র্যাটেজি তুমি আরও অনেক দেখতে পারো। আর হচ্ছে যে আমাদের এই পেজটা ফলো দিয়ে যেও। থ্যাংক ইউ সো মাচ।